ভোট মিটতেই ফের তৎপর সিবিআই। সোমবার মধ্যমগ্রাম পুরসভায় হানা দেয় সিবিআইয়ের একটি দল। জানা গিয়েছে, বিল্ডিং প্রমোটার ও ফ্ল্যাট মালিকের বিবাদের জেরে দিল্লিতে দায়ের হওয়া একটি মামলার তদন্তেই এই অভিযান। সিবিআই আধিকারিকরা পুরসভায় এসে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেন। পাশাপাশি ওই বিল্ডিং এর স্যাংশন লেটার, ব্লু প্রিন্ট, প্ল্যানিং পেপারস সহ একাধিক নথিও সংগ্রহ করেন তারা। অপরদিকে এই বিষয়টি নিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, ভোট মিটতেই ফের তৎপরতা দেখা যাচ্ছে সিবিআই এবং মধ্যমগ্রাম পুরসভায় সিবিআইয়ের একটি দল হানা দিয়েছে, এর কারণ কি এবং বিস্তারিত জানবো। দেখো অঙ্কিতা, এটা কিন্তু মধ্যমগ্রাম পৌরসভা সরাসরি হানা নয়। মধ্যমগ্রাম পৌরসভার একটি এলাকায়, মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত একটি এলাকায়, সেখানে ফ্ল্যাট মালিক এবং এবং ওনারদের একটি ঝামেলা, সেই নিয়ে কিন্তু দিল্লিতে একটি মামলা হয়। সেই দিল্লির মামলার সূত্র ধরেই কিন্তু মধ্যমগ্রামে এই যে জায়গায় একটি ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাট নিয়ে ঝামেলা, সেই ফ্ল্যাটের কিন্তু সেখানকার তথ্য নিতে আসে। কারণ মধ্যমগ্রাম পৌরসভা জানো, পৌরসভা থেকে পারমিশন করাতে হয় কোনো ফ্ল্যাট করাতে গেলে বা কোনো বাড়ি করাতে গেলে। সেই সমস্ত নথি কিন্তু মধ্যমগ্রাম পৌরসভার কাছ থেকে আগেই মেল করে জানায় যে ইডি, এই সিবিআই যে সেখানে আসবেন তারা, এবং সেই সমস্ত নথি তারা খতিয়ে দেখবেন। সেই মতন কিন্তু আজকে বিকেল দুপুরে কিছুক্ষণ পরে তারা কিন্তু টিম আসে দিল্লি থেকে। তারা কিন্তু আজকে দিল্লি থেকে আসে এবং সরাসরি মধ্যমগ্রাম পৌরসভায় আসে। মধ্যমগ্রাম পৌরসভার যিনি বড়বাবু আছে তার কাছে যান এবং তার কাছে গিয়ে সমস্ত রকমের যে ডকুমেন্টস ছিল, সেই জমি সংক্রান্ত বা সেই ফ্ল্যাট সংক্রান্ত, সেই সমস্ত ডকুমেন্টস গুলো তারা সংগ্রহ করে। এবং আগামীকাল যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, আগামীকাল এই সিবিআই এর টিমটি কিন্তু সেই এলাকায় যেখানে এই জমি রয়েছে বা যেখানে ফ্ল্যাট নিয়ে ঝামেলা, সেই এলাকায় সরজমিনে পরিদর্শনে যাবেন এবং সেখানে কিন্তু মধ্যমগ্রাম পৌরসভার একজন আধিকারিক থাকবেন এবং যে ফ্ল্যাট ওনার কমিটি, সেই কমিটিতে কিন্তু একজন সদস্য থাকবেন এবং যারা সেই মামলা করেছে সেই মামলা তরফ থেকে একজন থাকবেন এবং সমস্ত পর্যবেক্ষণ করে দেখবেন। অঙ্কিতা, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, আমরা যখন খবর পাই তখন মধ্যমগ্রাম পৌরসভায় সিবিআই এমন একটা খবর পাই, কিন্তু আমরা গিয়ে যখন মধ্যমগ্রাম পৌরসভার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে নিমাই ঘোষ, তার কাছে যখন যাই, তিনি কিন্তু সম্পূর্ণ তথ্যটা একবারে আমাদের সামনে আনেন যে এখানে কোনো মধ্যমগ্রাম পৌরসভা ইনভলভ নয়। মধ্যমগ্রাম পৌরসভা যেহেতু ল্যান্ডের পারমিশন নিয়েছে ফ্ল্যাট করার, মধ্যমগ্রাম পৌরসভা থেকে ল্যান্ডের পারমিশন নেওয়া হয়েছে, সেই পারমিশনের ভিত্তিতেই কিন্তু মধ্যমগ্রাম পৌরসভায় আজকে সিবিআই টিম আসে এবং সেই সমস্ত নথি যেগুলো মধ্যমগ্রাম পৌরসভায় জমা দিয়েছিল ফ্ল্যাট ওনার বা ফ্ল্যাটের যিনি ল্যান্ড ওনার রয়েছেন, সেই সমস্ত তথ্যই কিন্তু মধ্যমগ্রাম পৌরসভা থেকে গ্রহণ করেছে, এমনটাই তিনি জানান। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। ভোট মিটতেই ফের তৎপর সিবিআই। সোমবার মধ্যমগ্রাম পুরসভার হানা দেয় সিবিআইয়ের একটি দল। জানা গিয়েছে, বিল্ডিং প্রমোটার ও ফ্ল্যাট মালিকের বিবাদের জেরে দিল্লিতে দায়ের হওয়া একটি মামলার তদন্তেই এই অভিযান। সিবিআই আধিকারিকরা পুরসভায় এসে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেন। পাশাপাশি ওই বিল্ডিং এর স্যাংশন লেটার, ব্লু প্রিন্ট, প্ল্যানিং পেপারস সহ একাধিক নথিও সংগ্রহ করেন তারা। অপরদিকে এই বিষয়টি নিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ প্রতিক্রিয়া জানিয়েছেন। আজকে দিল্লি থেকে মধ্যমগ্রাম পুরসভা একটি টিম এসেছিল 12:30 নাগাদ। একটা মামলা হয়, সেই মামলার যেটা ডেভেলপার ফ্ল্যাট নিয়ে একটা মামলা, সেই মামলার আমরা এখান থেকে যে বিল্ডিং প্ল্যানটার স্যাংশন দিয়েছিলাম এবং দলিল, তার পর্চা, তার ট্যাক্স রসিদ, কিছু নথি তারা আমাদের কাছ থেকে নিয়ে যায়। আমরা সর্বতোভাবে আমার এক্সিকিউটিভ অফিসার তিনি সহযোগিতা করেছিলেন, কাগজপত্র নিয়ে তারা চলে যায়। এই হচ্ছে মূল ঘটনা। এটার সঙ্গে অনেকে অনেক রকম ভাবছে, বলছে, আমরা তারা এসছে, তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা করেছি। কারণ এইটাই হচ্ছে সিবিআই ওরা আমাদের আগে মেল করেছে, পৌরসভায় আমাদের মেল করেছে, সেই মেলের কপি পাঠানোর পরেই ওরা এসছে। আমরা নিশ্চয়ই সহযোগিতা করেছি, করার আমাদের কর্তব্য, সেগুলো দিয়ে দিয়েছে।